আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দিন ছুটৰ রাইত বড়ৰ অথবা রাইত বড়ৰ দিন ছুটৰ সামার জার্গি উইন্টার আর বসন্ত স্প্রিং বা উইন্টার আইব। এই যে দিনে রাইতের পরিবর্তন, এটা একমাত্র আল্লাহ করণ। এই আল্লাহর আমরা প্রশংসা জানাইলাম। আর সাথে সাথে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম জানাইলাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। গত সপ্তাহ আমরা অনেক কিছু আলোচনা করছি, বেশ কিছু শাব্দিক অর্থ হয়েছি, ব্যাখ্যা হয়েছি এবং শব্দের বিশ্লেষণ হয়েছি। পিছনের দিক দিয়া প্রায় 10টা আয়াতের আমরা মোটামুটি শেষ করছি। আজকে সূরা আল বাকারা 11, 12, 13 নম্বর আয়াত আমরা অর্থ শিখবো ইনশাআল্লাহ তাআলা। সো 11 নম্বর, 10 নম্বর, 11, 11, 12, 13 ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. সো এই আছে না আয়াতগুলো। আমি আপনারা সুন্দর করে শিখবেন ইনশাআল্লাহ। আমার পড়ার দিকে লক্ষ্য করবা না। আমি নমাজ ছাড়া এমনি পড়তে গেলে অর্থের দ্বন্দ্বে তাকিয়ে অত সুন্দর হয় না। তো আপনারা একটু তাজবিদ সুন্দর হবে ইনশাআল্লাহ। সো 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা সূরা আল বাকারার 11, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। যখন সিলেটি ভাষায় কইলে, যখন তারারে খাওয়া হয় যে পৃথিবীর মাঝে, দুনিয়ার মাঝে ফাসাদ করিও না, ফিতনা করিও না, ফাসাদ করিও না, বিশৃঙ্খলা করিও না, ঝগড়া করিও না। ফাসাদ মানে বিশৃঙ্খলা করিও না। তারা হয় তারা হয় ক্বালু তারা হয় ইন্নামা নাহনু মুসলিহুন। আমরা বিশৃঙ্খলা কেতা করতাম, ফাসাদ। আমরা তো সংশোধনকারী, আমরা তো সংস্কার করা, আমরা ঠিক করাম, ইসলাহ করা, আমরা আরো সবকিছু জোড়া লাগাইলাম, ঠিক করা। তো এই আয়াতের ভিতরে তারারে হয় যে ফাসাদ করিও না, তারা উল্টা দাবি করে আমরা আমরা সংশোধনকারী। সো কার কথা? গত সপ্তাহে আমরা কইছি মুনাফিক হলার কথা, মুশরিকের কথা নয়, কাফিরের কথা নয়, মুসলিমের কথা নয়, মুমিনের কথা নয়, মুনাফিক এর মাঝামাঝি যারা হাইড করে লুকায় তার আসল চরিত্র। ভিতরে এক, বাইরে আর একটা। আমি কুফুর নিফাক কইছি, নিফাক 2 ধরনের। এখানেও প্রকৃত আসল নিফাক যারা অন্তরে, অর্থাৎ অমুসলিম অমুসলিম কাফির মুনাফিকের কথা হওয়ার। সো এই আয়াত আছেন 11 নামে আর একটু পরে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ তাআলা। ওকে, সো এই 11 নম্বর আয়াত। ও ইজা, যখন, ওয়া মানে তো এবং, ইজা যখন, কিলালা হয় লাহুম তারারে, লা তুফসিদু লা তুফসিদু ফাসাদ করিও না, ফিল আরদে জমিন বা পৃথিবীতে, দুনিয়া, কালু তারা কয় ইন্নামা আরে নিশ্চয়, নাহনু আমরা মুসলিহুন সংশোধনকারী।
তো এই আয়াতের ভিতরে সমাজে বিশৃঙ্খলা, দ্বিমুখী আচরণ, বিভেদ সৃষ্টি করা, এই জাতীয় সব জিনিস হইল ফাসাদ। আর হইল ফাসাদ সৃষ্টি করিও না, তারা হয় আমরা বালা মানুষ, তারা দাবি হলো আমরা বালা মানুষ। তো এই আয়াতের ভিতরে একটা শব্দ আমরা দেখলাম, ফাসাদ। ফাসাদ অর্থ আমরা বিভিন্ন অর্থ হইতে পারে। শিরিক, সত্যর অপোজিটে থাকা, শিরিক করা ফাসাদ, কুফর করা ফাসাদ, মিথ্যা প্রচার করা ফাসাদ, মুসলিম অখলর মনোবল ভাঙ্গি দেওয়া, মানুষের মনোবল আঘাত দেওয়া, দুর্বলে টর্চার করা, মহিলা হলরে টর্চার করা, বাচ্চা ইন্তরে শিশুরে টর্চার করা, খাওয়া দাওয়া আটকানি, পানি আটকানি, আহার আটকানি, এই সমস্ত লোকে ফাসাদ, অন্যায়। সো হয় ফাসাদ করিও না, তারা দাবি করে যে আমরা তো আসলে ঠিক করলাম। বর্তমান দুনিয়া তো এরকম চলে, এবং আমরা ইসলামর বহুত সুন্দর এক জায়গা চলে। আল্লাহ আমরারে আমরা আমরা সব সেহি বুঝদান করুক। সব ফাসাদ আসলে এগুলা। 12 নম্বর আয়াত, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারার দাবি আমরা মুসলিম, আমরা ঠিক করি, আমরা দুনিয়ারে শান্তি দেই, দুনিয়ার মাঝে ঠিক করি। আল্লাহ আসল তথ্যটা কইরা 12 নম্বর আয়াত, আলা সতর্ক হও, কেয়ারফুল। আল্লাহ আমরা একটা খবরদার করা, সচেতন করা, এখানে একটা অ্যালার্ট করা, একটা ফ্যাক্ট হইবার লাগে। অ্যালার্ট করা একটা রিয়েল থিংস হইবার লাগে। অ্যালার্ট করা একটা আসল চরিত্র উন্মোচন করবার লাগে, ডিসকভার করবার লাগে। আল্লাহ আল্লাহ অ্যালার্ট করা যে এক গ্রুপ মানুষের অভ্যন্তরীণ বিষয়টারে আল্লাহ সবার সামনে প্রকাশ করবা। আল্লাহ আল্লাহ অ্যালার্ট করা যে মানুষের দ্বিমুখী চরিত্ররে আল্লাহ মানুষের সামনে, দুনিয়াবাসীর সামনে রিভিল করবা। আল্লাহ আল্লাহ অ্যালার্ট করা যে মুনাফিকর প্রকৃত অবস্থা আল্লাহ হইব। তো আলা ইন্নাহুম, সতর্ক, ইন্নাহুম তারা, ইন্না নিশ্চয়, হুম তারা, হুমুল মুফসিদুনা তারাই আসল ফ্যাসাদকারী, তারাই আসল বিশৃঙ্খলাকারী, তারাই আসল দ্বিমুখী আচরণকারী, বিভেদ সৃষ্টিকারী, ঝগড়াকারী, যত দুর্নীতি, অন্যায়, ষড়যন্ত্রকারী তারা। অলা কিল্লা, কিন্তু, অলাকিন কিন্তু, লা ইয়াশউরুন তারা যে এই ফাসাদ করে, এই ফাসাদটা তারা অনুভব করে না। তার মধ্যে এই ফিলিং নাই, শুউর নাই, অনুভূতি নাই। তার মধ্যে এই এই ঠের নাই, আইডিয়া নাই তার মাঝে, যে তারা যে অ্যাকচুয়ালি আসলে প্রকৃতপক্ষে তারাই যে দুনিয়া ফসাদ করে, ঝগড়া করে, বিভেদ করে, এই বুদ্ধি, এই শুউর, এই অনুভূতি তারা নাই, তারা যে করে। তো আল্লাহর দাবি 12 নম্বর আয়াত যে প্রকৃত ফসাদকারী তারা, তারা বিভেদকারী। ওকে, তো শুউর হইল এক ধরনের অনুভূতি, এর অন্ধত্ব থাকি, অন্তরের অন্ধত্ব থাকি অনেক সময় বাদ ফিলিং, বাদ একটা বাদ একটা বাদ বালা জিনিসের অনুভূতি থাকে না, বাদ জিনিসটা তারা কাছে সুন্দর হইয়া দেখা দেয়। প্রকৃত জিনিসটা তার অন্তর থেকে উদা হয়ে যায়, লুকাই যায়। বাদ জিনিসটা তারা সঠিক মনে করে, তারা মনে করে সঠিক। এই যে একটা অনুভূতি, এই অনুভূতি না থাকার কথা আল্লাহ বলেছেন লা ইয়াশউরুন, এটা হলো অন্তরের অন্ধত্বতা কি, বা মস্তিষ্কর গহীন গভীর গভীর থাকি যে এটার বুঝু নাই। এই কারণে আসলে তারা নিজেই যে তারা ক্ষতি করে এতটুকু পর্যন্ত ভুল নাই। ওকে, সো এই দুই আয়াতের ভিতরে
তারার দাবি আল্লাহর দাবি। তারার দাবি আমরা মুসলিহ, মুসলিহুন, মুসলিহ, ইসলাহ শব্দটা কি? সংশোধনকারী, সংস্কারকারী, ঠিক করাম, সবটা অলরাইট করে দিলাম, সবটারে পারফেক্ট করে দিলাম। আল্লাহর দাবি হইল না, সবটারে তছনছ করা। মুফসিদ তারা, মুফসিদুন তারা, তারা সবটারে তছনছ করে, তারা সবটারে মাসাকার করে, তারা সবটারে আওলা জাওলা করে। হইল আল্লাহর আল্লাহর দাবি। সো তারার দাবি আল্লাহর দাবি। তারারে সেও মানুষে হইলা ও ইদা কিলা লাহুম, হে হইছে এখান হইছে না। ওকে, ও ইজা কিলা লাহুম, তারারে হয় যে তোমরা ফাসাদ করিও না। ওকে, কিলা একটা মজহুল শব্দ। মজহুল মানে কালার অপোজিট। কালা কাল আল্লাহ, আল্লাহ একজন, কালা রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা ফুলানুন আইন হইছেন। তো কিন্তু কিলা সামওয়ানে হইছেন, সামওয়ান কেউ হইছে, কিন্তু কে হইছে একটা উজ্জ এখানে নাই। কিলা এটা আরবি গ্রামার, যারা আরবি পড়েন তারা জানবা। তো বড় জিনিস আল্লাহ দেখে এরা হে হইছে ম্যাটার না, কিতা হইছে একটা ম্যাটার। ফাসাদ করিও না, বিশৃঙ্খলা করিও না, এই পৃথিবীতে অনর্থক অনর্থক মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করিও না। ও হওয়াটা হইল বড় জিনিস। এই ক্ষেত্রে সে হইছে এটা বড় জিনিস না, মেসেজটা হইল বড় জিনিস। সুতরাং এখানে আল্লাহ সে হইছেন এটা উজ্জ্বল আছেন। নবী সাল্লাল্লাহু কইছেন না, সাহাবা হলো কইছেন না, আর সে কইছেন না, তৃতীয় পক্ষ কইছেন উজ্জ্বল। তো এটা এখানেও পরিষ্কার না। সো এইগুলো প্রথম এবং দ্বিতীয় 11 এবং 12 নম্বর আয়াত। আমরা এখন 13 নম্বর আয়াতে যাই। ও ইজা কিলা লাহুম, ওয়া এবং যখন কিলা লাহুম খ হইল তারারে, আমিনু ইমান আনো, কামা আমানান নাস, যেরকম আরো মানছি ইমান আনছে। পালু, যেরকম, কামা কামা যেরকম ইমান আনছে, কামা যেরকম আমানান নাস ইমান আনছে, ইমান আনছেন আরো মানুষে। তো তারা কইল তোমরা ইমান আনো যেরকম মানছি ইমান আনছে। আলু, এখানে এগেইন খে হইছে এটা উজ্জ, খে হইছে এটা ক্লিয়ার না, খে হইছে এটা পরিষ্কার না, খে হইছে এটা লুকায়। আসল জিনিস এখানে মেসেজটা যে ইমান আনো। সো সামটাইম খে হইছে বড় হুজুরে কইসন না ছোট হুজুরে কইসন, বড় দামি মানুষে কইসন না ছোট মানুষে কইসন, এটা ম্যাটার না। ম্যাটারটা হইল মেসেজ। মেসেজটা হইল সাধারণ মুসলিমের যদি বালা কথা হয় আর বড় কেউ যদি খারাপ কথা হয়, তো এই ক্ষেত্রে যেরকম মেসেজটা ম্যাটার, তো এই ক্ষেত্রে এখানে আয়াতের ভিতরে লাগে আল্লাহ এইখানে উজ্জ্বল রাখছেন। ও ইজা কিলা লাহুম, যখন তারা হইল আমিনু ইমান আনো, যেরকম আরো মানুষ ইমান আনছে, যেরকম মানুষের ইমান আনছে, তারার জবাবটা কিতা? কালু আনুমিনু, কালু তারা হইল আনুমিনু, আমরা কিতা ইমান আনতামনি, কামা আমানা সুফাহা, যেরকম বুকা হলে ইমান আনছে, ফুলিশ পার্সন হলে, যারা বুদ্ধি সিদ্ধি নাই, সুফাহা ও বোকা মানছে যেরকম ইমান আনছে, ওরকম ইমান আনতাম। সো আলা ইন্নাহুম হুমুল আলা, এগেইন আল্লাহ খবরদার করা, কেয়ারফুল করা, অ্যালার্ট করা যে প্রকৃত সত্যটা এরপরে আল্লাহ ডিসকভার করা, রিয়েল মেসেজটা আল্লাহ রিভিল করা, আসল ফ্যাক্টটা আল্লাহ পরে রিভিল করতে, আল্লাহকে আল্লাহ করে আলা, আলা জেনে রাখো অর্থ, বা মনে রাখো, বা সতর্ক সাবধান যে তারা যে একটা করে এটা সঠিক না, সঠিকটা পড়ার কথা। ইন্নাহুম সঠিকটা কিতা?
ইন্নাহুম হুমুস সুফাহা, ইন্নাহুম নিশ্চয় তারা, হুমুস সুফাহা তারাই হইল আসল বোকা, ওয়ালাকিন লা ইয়ালামুন তারা হইল আসল বোকা, ওয়ালাকিন কিন্তু তারা, লা ইয়ালামুন এই যে তারা বোকা, আসল বোকা তারা যে, এই কথার তারার কিন্তু জ্ঞানও নাই, এই কথার তারার নলেজও নাই, এই কথার তারার ইলিমও নাই। সো এখানে হয়েছে ইলিম, আগে হয়েছে শুউর, অনুভূতি। কারণ ইমান আনা এটা ব্রেইন, বুদ্ধি, ইলিম দিয়ে করা লাগে। আবার এর অপোজিটে যাওয়া, না মানা, বুকাইন্তর দিক, তারার কথা অনুযায়ী যারা ইমান আনছে তারা বোকা। তো তারা বুদ্ধি দিয়ে ডিসাইড করছে যে বুকাইন্তর মতো ইমান আনতো না। এটা তারা নলেজ, এটা তারা জ্ঞান, এটা তারা ইনফরমেশন, এটা তারা তথ্য। এই কারণে এখানে লা ইয়ালামুন আনছেন যে তারা জানেও না যে আসল বোকামি কোনটা, আসল ফুলিশ মানা কোনটা, আসল নির্বুদ্ধিতা কিটা, আসল আসল এম বুদ্ধিহীন বা আ বুদ্ধি ছাড়া বা সিলেটি ভাষায় একটা শব্দ মনে হয় এখন ফগা। সো আসলটা কি তারা এতটুকু জানেন না। সো এতটুকু তারা জ্ঞানও নাই। তো এই আয়াতের ভিতরে আমরা ৩ টা অংশ দেখলাম। হইল ঈমান আনো। ৪ টা অংশ। হইল ঈমান আনো। কার মতো ঈমান আনো? মানুষের মতো। যারা ওই সময় ঈমান আনছেন তারার মতো। তারা হইল তারা কইল যে আমরা কিতা ঈমান আনতামনি বোকা হলোর মতো। সো ১ম অংশ ২ টা কথা, ঈমান আনো মানুষের মতো। তারা কইল ঈমান আনতামনি বোকা হলোর মতো। হইল ৪ টা জিনিস। আরো ২ টা ই আম আসল তত্ত্বটা আলাপেরা যে না আসলে বোকা তো তারাই, কিন্তু তারা জানে না। তো এখানে আরো ২ টা কথা। মোট এই আয়াতের ভিতরে ৬ টা সাবজেক্ট বা ৬ টা বিষয়। হইলে ঈমান আনো, আর কার মতো এটা হইছে, হইল ঈমান আনো। কার মতো ঈমান আনো? উত্তর আরো মানুষের মতো। তারা কিতা কইল? আমরা কিতা ঈমান আনতামনি বোকা হলোর মতো। আল্লাহ কইরা যে অ্যাকচুয়াল পরে কইল যে বোকা খেয়ে, আল্লাহ কইরা ফ্যাক্ট কইরা যে বোকা আসলে তারা। কিন্তু এই যে বোকা, তারা কিতা জানেনি? না, তারার হিতাহিত জ্ঞান গেছে কি, আসল জ্ঞান গেছে কি। সুতরাং রং জ্ঞানের উপরে বেস করে তারা তারা জানেও না। সো এই হলো ১৩ নম্বর আয়াত, ১৩ নম্বর আয়াত। সো এই ৩ টা আয়াত আমরা হইলাম। ১ম ১১ নম্বর আয়াত মুনাফিক হলো অজুহাত হইল এবং তারা দাবি করল যে তারা ভালা মানুষ। ১২ নম্বর আয়াত তো রিয়ালিটি হইল, বাস্তবতা হইল যে আসল ফাসাদকারী তারা, কিন্তু তারা টের পান না। ১৩ নম্বর আয়াত হইল যে ইমানদার হলরে তারা তুচ্ছ করে আর বোকা ভাবে, কিন্তু আসল বোকা তারা। তো এই ৩ টা আয়াত আমরা জানলাম। আলহামদুলিল্লাহ। এখন ছোট্ট কিছু ভাঙ্গি আমি তর্জমা করব। অ্যা অ্যাম তর্জমা মানে শাব্দিক কিছু তর্জমা করব। আমরা দেখলাম যে অ্যাম হইল ১১ নম্বর আয়াত। লা তুফসিদু ফিল আরদ। অ্যাম বা ১১ নম্বর আয়াত হইল ফাসাদ। ফাসাদের অর্থ আমরা এখন বুঝি লাইছি। আমি তর্জমার ভিতরে বেশ কিছু শব্দ কইছি। সো ফাসাদ হইল নষ্ট করা, শৃঙ্খলা ভাঙ্গা, কল্যাণ বিনিষ্ট করা, অনর্থক অনর্থক ঝগড়াঝাটি, অনর্থক অনর্থক অশান্তি সৃষ্টি করা। এবং এর তাফসিরও আছে যে আল্লাহর নির্দেশ অমান্য করিয়া সমাজে বিশৃঙ্খলা, এইটা একটা ফাসাদ। যেমন শিরিক, কুফর। কেউ তার শিরিকরে লুকাইয়া রাখছে, কুফরে লুকাইয়া রাখছে। এটা ডিফারেন্ট। কিন্তু শিরিক করে আবার সমাজও অন্যরে সাতার,
কুফর করে, আবার আশেপাশের মানুষের সাথে ফ্যাসাদ। তো তার অন্যায় ডাবল। শিরিক, আবার শিরিকরে তার প্রচার করে, শিরিক দিয়া বিশৃঙ্খলা করে। কুফর একটা অন্যায়, আবার কুফরের মাধ্যমে হে জমিন বা দুনিয়াত বিশৃঙ্খলা করে। মুনাফিকি তো এইরকমই, যে মুনাফিকি যদি এখলাক তার রাখতো একটা কথা আছিল, কিন্তু মুনাফিকি আবার একটা সমাজের যারা ভালো মানুষ মুসলমান হইরা তখনকার সময় তারার মধ্যে ফেসাদ হয়, অন্যায়, অত্যাচার, রক্তপাত, অশ্লীলতা, জুলুম, কত মানুষের অধিকার নষ্ট করে ফেসাদ করে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাইন খইরা যে আয়াতের মাঝে আল্লাহর যে অনুগত্য বা আল্লাহর যে অবেখরা অহটা ত্যাগ করিয়া আর গুনারে সরাইয়া দেওয়া হইল একটা একটা ফাসাদ। তো ফাসাদ মানে খালি রাজনৈতিক পলিটিক্যাল দাঙ্গা নাই, বরং যে কোনো ধরনের নৈতিক, আমরা ফাসাদ হইতে সাধারণত সমাজ বা নিউজ পেপার আর্টিকেল আমরা দেখি ফাসাদ মানে বাইরে যে মাই দাঙ্গা অনেক কিছুর ইত্যাদি, কিন্তু কোরআনের শব্দে আমরা দেখলাম নৈতিক, নৈতিক মোরাল ঝগড়া করা একটা ফাসাদ, স্পিরিচুয়াল আধ্যাত্মিক ফাসাদ, আধ্যাত্মিক বিশৃঙ্খলা করা একটাও ফাসাদ, সামাজিক অনেক অনাচার সৃষ্টি করা যেটা সমাজও নাই, অক্টারে সমাজরে চাপিয়ে দেওয়া। আজকাল বিয়ে শাদীতে অনেক জিনিস আছে ইসলামিক রীতিনীতির অপোজিটে, কিন্তু সমাজে এমন ভাবে চাপিয়া বইছে যে এখন মানুষে নীরবে সহ্য করে, গরিব লাগে বার্ডেন, এগুলা ফাসাদ, ফাসাদ। সো স্পিরিচুয়াল ফাসাদ, নৈতিক ফাসাদ, আধ্যাত্মিক ফাসাদ, এই আয়াত দ্বারা আমরা ক্লিয়ার বুঝলাম। কারণ মুনাফিকরা ডাইরেক্টলি খেলোকে মাইর করেন না, তখন তারা মনস্তাত্ত্বিক ভাবে মুসলিম হলরে ডিসকারেজ করে, তারা মনস্তাত্ত্বিক ভাবে, তারা আধ্যাত্মিক ভাবে, নৈতিক ভাবে আদার মুসলিম যারা নতুন মুসলমান হইরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সাতার যেখানে কোরআনে ব্যাখ্যা করছে ফাসাদ, ফাসাদ যেখানে কোরআনে ব্যাখ্যা করছে ফাসাদ শব্দ দিয়া। তাইলে আমরা বুঝলাম যে এই কোরআনের মিনিং এর মাঝে ফাসাদ খালি সামাজিক বা পলিটিক্যাল নয়, ফাসাদ কোরআনে আর ব্যাপক ভাবে হয়েছে। সুতরাং মুসলিম শান্তিপ্রিয়, মুসলিম অলওয়েজ শান্তিপ্রিয়, পিসফুল। মুসলিম পিসর অপোজিট করতে পারে না। যারা মুসলিম পিসর অপোজিট করে তারা প্রকৃত মুসলিম না। কিন্তু মুসলিমরা যদি কেউ সাথায়, মুসলিমরা যদি কেউ আধ্যাত্মিক, নৈতিক অত মনস্তাত্ত্বিক সাথায়, এর জবাব যদি কোনো ক্ষেত্রে মুসলিমরা দেয়, একটা ফাসাদ না, বরং একটা আত্মরক্ষা বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ যথা এটা এখন আমি হইতাম না, এটা ডিটেলও যাইতাম না, ইনশাল্লাহ আমরা পরে আলোচনা করব। সো মূল ফাসাদ হইল কি সত্যর অপোজিটে বিশৃঙ্খলা ছড়ানি, অসত্যের প্রচার করা, মিডিয়ার মাধ্যমে হোক, সামাজিক মাধ্যমে হোক, বিভিন্ন কারণে। ওকে, আমরা এখান থেকে শব্দ পাইলাম ফাসিদ, ফাসিদুন। ওকে, ফাসিদ, ফাসিদুন, ফাসিদ। তো ফাসাদ শব্দটা ফাসিন দাল রুট থেকে আইছে। তো আমরা হইলেছি অর্থ, আহ, অর্থ হইলেছি নষ্ট হওয়া, দূষিত করা, শৃঙ্খলা বিনিষ্ট করা ইত্যাদি, আমরা অনেকগুলা অর্থ হইছি। এর থাকি এই ফাসাদ, ফাসাদ শব্দটা কি আফসাদা শব্দ হয়, বিভিন্ন আছে। ফাসিদ শব্দ আমরা কই ফাসিদ হয়ে গেছি, ফাসিদ নষ্টকারী, এই শব্দ আমরা কই ফাসাদ মানে দূষণ বা অশান্তি হওয়া। ওকে, যারা ফাসাদ করে না তারা হইল মুসলিহ, ঠিক, তারা কাম, তারা পিসফুল চলে, তারা ওয়ার্ক নিয়ে বিজি, তারা অন্যের সাতার না, মুসলিম, তারা শান্তিপ্রিয় ইসলাম। কিন্তু তারা সমাজ বালা জিনিসটা ট্রাই করে,
এটা ইসলাহ হবার লাগে। সমাজও বালা জিনিসটি সরিয়া দিতে চায়, হকরে ছড়াইয়া দিতে চায়, কোরআনরে ছড়াইয়া দিতে চায়। কারণ কোরআন মানুষের গাইড করে সত্যর দিকে নেয়, জান্নাতের দিকে নেয়। এগুলা ইসলাহ করে মানুষ, ইসলাহ সংশোধন সংস্কার করা, এটা বালা মানুষের কাম। সো যারা করে তারা মুসলে বা বহু বচনে মুসলিহুন হয়। তো মুফসিদিউন বা মুফসিদিনের অপোজিটে মুসলিহুন শব্দ আল্লাহ এখানে আনছেন। সো আসলে মুসলিমরা মুসলিহুন, তারা মুফসিদুন, কিন্তু তারার দাবি করে মুসলিহুন, অপোজিট করে তারা কাম করে উল্টা, দাবি করে অন্যটা। এখানে একটা নেফাকি, এখানে একটা দ্বিচারিতা, এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ড। ওকে, সো এইগুলো ফাসাদ সম্পর্কে। এখন যদি মুসলিম শব্দটা সোয়াদ লাম হা, সোয়াদ লাম হা, এই শব্দটাকে আইছে ইসলাহ। আমরা একটা বহু ইসলাহ শব্দ আমরা জানি, যার অর্থ হলো সঠিক করা, সঠিক হওয়া, ভালো হওয়া, ঠিক করা। এই শব্দ থেকে আমরা একটা জানি শান্তি করা বা সন্ধি করা, দুই গ্রুপের মায়ের সুলাহ করা, দুই গ্রুপের মধ্যে একটা শান্তি, লাইক সিজ ফায়ার, এগুলা। তো এইগুলা সুলাহ, সুলাহ শান্তি আনা, ঠিক করে দেওয়া। সালেহ, আমরা কই সালেহ মানুষ, সালেহ নবী সালেহ। সো সালেহ মানে সৎ নেক মানুষ। ইসলাম আমরা কইছি সংস্কার, আর যে সংস্কার করে, যে ঠিক করে, যে রিফর্ম করে, এটা হয় মুসলিহ। ওকে, সো ইসলাহ, মুসলিহ, মুসলিহুন, ফাসাদ, ফাসাদ, ফাসিদ, মুফসিদুন আমরা হইলি না। এখন সুফাহা, সুফাহা একটা শব্দ আমরা সুফাহা দুইবার আইছে 13 নম্বর আয়াত। ওকে, তো সুফাহা, সরি, সিন ফা হা শব্দটাকে, যার অর্থ হালকা, হালকা হওয়া, অথবা বোকামি করা, অস্থিরতা করা, প্যানিক করা, এক্সেট্রা। বাংলায় হালকা, লাইট, বোকামি করা, বোকামি করা। এই শব্দটাকে যেমন আমরা সাফি মানে মূর্খ মানুষ, সাফি বহু বচন, মূর্খরা। শব্দ, এর শব্দটা কি সাফা, সাফ শব্দ, যার অর্থ অবিবেচনা। তো আমরা দেখলাম সুফাহা শব্দ বুকা, কিন্তু এখানে এক এক একগুলোর দাবি হইল যে মুসলিমরা বুকা, কিন্তু আল্লাহর দাবি হইল যে যারা মুসলিমরে বুকা হয়, যারা মুসলিহরে বুকা হয়, যারা মুমিন রে বুকা হয়, যারা শান্তিপ্রিয় মুসলিম রে বুকা হয়, অ্যাকচুয়ালি তারা সুফাহা বুকা। Okay, আমরা শব্দ দেখলাম নাস, আর নাস, ওই দেখি, ওকে, 13 নম্বর আয়াত, আমানান নাস, নাস, নাস শব্দ আমরা দেখলাম সিন, আর শব্দ রুটটা কি, আর কিছু এটা দ্বিমত আছে, সে কইছে নুন ও সিন থেকেও আইছে। যাই হোক, আমরা এদিকে শব্দের দিকে আমি এখন বেশি যাইতাম চাই না। আপনারা যারা আরবি শিখরা, তারা ইনশাআল্লাহ কন্টিনিউ করোকা। আরবি সুন্দর ল্যাঙ্গুয়েজ, শিখতে পারলে খুবই ভালো। সো নাস, আমরা ইনসান হই, ইনসান মানে মানুষ। ইনস, কোরআন শরীফে ইনস শব্দ আছে, মানব জাতি। নাস মানুষগণ। সো এই সমস্ত শব্দ মানে রূপ, এই নাস শব্দটাকে বিভিন্ন শব্দ রূপান্তর। তো আর এখানে সবচেয়ে সুন্দর একটা জিনিস যেটা আমরা বোঝান, আল্লাহ হইল যে মানুষ যেরকম ইমান আনছে, তোমরা এরকম ইমান আন। মানুষকে, মানুষকে নিশ্চয় সাহাবা, নিশ্চয় নবীরে যারা তখন
দেখছন, মানছন তারা মানে সাহাবা। সাহাবাকে সাহাবী বহুবচন সাহাবা যারা চোখ দিয়া অথবা অন্তর হচ্ছে অনেক অন্তর আসলা তারা নবীর সময়ের পাইছেন, নবীরে দেখছেন, ফিল করছেন, নবীরে পাইছেন। ওকে, আবার ইমান আনছন। প্রথম শর্ত নবীরে দেখছেন, পাইছেন। দ্বিতীয় ইমান আনছন, নবীর উপরে বিশ্বাস করছেন, নবী যেটা হইছেন সত্য তারা সব এগ্রি এগ্রি, তারা সব এগ্রি করছেন এবং তারা মৃত্যু পর্যন্ত তারা ইসলামের উপরে থাকছেন। তিনটা জিনিস পাইলাম। মানুষ তারা তারা নবীর সময় পাইছেন, নবীরে ইমান আনছেন এবং মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে থাকছেন। তারা পুরুষ হোক অথবা মহিলা হোক, ছোট হোক বড় হোক, তারা নবীর সাহাবি। শেষ পর্যন্ত 100 হিজরি পর্যন্ত সাহাবি আসলা। আমরা অন্য সময় হইবেন ইনশাআল্লাহ 1,00,000 উপরে, 1,24,000, 1,40,000, 1,30,000, 29 বিভিন্ন রায়াত আছে অতজন সাহাবি আসলা। রসুল স্টুডেন্টস হওয়া যায়, কম্পেনিয়ন হওয়া যায়, তারা সাহাবি। প্রশ্ন যদি হয় যে নবীরে দেখছেন অনেক ফিরিস্তা হবে, তারা কি তা সাহাবি নি? উত্তর হইল না। নাস ফিরিস্তা তারা ডিফারেন্ট অন্য এক রিজনে আল্লাহ সৃষ্টি করছেন। তারা অবভিয়াসলি তারা ইমানদার, তারা আল্লাহর হুকুম সবসময় পলকে পলকে তারা পালন করেন, কিন্তু তারা সাহাবি আমরা হই না। তারা এঞ্জেল, মালাইকা, মালাইকা। ওকে, জিন্নাত সাহাবি হইতে পারবো না। ইয়েস, যদি তিনটা শর্ত হয়। নবীরে দেখছেন, ইমান আনছেন এবং মৃত্যু পর্যন্ত তারা মৃত্যু পর্যন্ত, কিন্তু তারা জিনিসটা আমরা দেখি না, এর লাগে আমরা এখানেও এত বেশি আলোচনা না। প্রশ্ন হইল আর কোন নবীর সাহাবি হইতে পারেননি? উত্তর হইল না। ঈসা আলাইহিসসালাম অথবা আরো যারা নবী মারাজ রাতে দেখা হয়েছে নবীরে, তারা নবীর সাহাবি না। তারা নবী হল মাঝে বাই বাই, নবী সালামের একটা হাদিস আছে। সো তারাও সাহাবি না। ওকে, সো আশা করি বুঝছেন সাহাবিটা। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার শেষে দিকে আইবা সাহাবি সাবানা। নবী যখন নবী গেছেন আর দ্বিতীয়বার সাহাবি আর তখন না। সো নবীর র্যাঙ্ক সাহাবি থেকে আরো উপরে যাবে। ওকে, সাহাবি হলো মাসুম না, মানে নবী হল নিষ্পাপ মাসুম, সাহাবা হল নিষ্পাপ নয়। তারা গুনাহ করছেন, তারা গুনার করছেন, কিন্তু তারা মাগফুর মানে আল্লাহ মাফ করে দিয়েছে। তারা নিউ রিভার্ট হইছেন, বিভিন্ন পজিশন থেকে আইছেন, বিভিন্ন সাংঘাতিক মানুষ থেকে ভালো হইছেন, ইসলাম ও ফরেজ সব তার সারি দিছেন। তারা নবী ডাকে আহ্বানে সাড়া দিছেন, তারা সাহাবি। সুতরাং তারার গুনাহ আছে বা নয়া আওয়ার ফ্রেশ সবকিছু জানা না কিছু করছেন, তারার উপরে বেশ করে আল্লাহ কোরআনের টাইম টু টাইম আয়াত নাযিল করছেন, অথবা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম টু টাইম তারারে সাজেশন করছেন, তারা সংশোধন, তারা যা গুনাহ করছেন মাফ হয়ে গেছে। এবং তারা সম্পর্কে আমরা আরেকদিন কইমু, কোরআনে তারার খুব প্রশংসা করা হয়েছে। আমি একটু পরে আরেকটু ডিটেল কইমু ইনশাআল্লাহ। সো তারারে ইমানরে আদর্শ বানানো হয়েছে। তারার ইমানরে আদর্শ মডেল বানানো, রোল মডেল বানানো হয়েছে। এই আয়াতটাকে আমরা বুঝলাম। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত হয় কামা আমানু আমিনু কামা আমানান নাস। ঈমান আরো ও মানচল লাহান আন্নাসি কেন সাহাবা। সাহাবা অহলল লাহান ঈমান আনো। তাইলে বোঝা গেল যেসা মানচর ঈমান ঠিক আছে, যেসা মানচর ঈমান, কিন্তু আদর্শগত বা মডেল ঈমান সাহাবা হলো ঈমান। তারা যখন বিশ্বাস আনছেন ফুরাফুরি। ওকে, আর একটা কথা ছুটে গেছে। কিছু কিছু সাহাবি
কিছু মানুষ নবীর প্রতি ঈমান আনছেন, নবীরে দেখছেন ঈমান আনছেন। কিন্তু পরবর্তীতে মুরতাদ হয়ে গেছে। মানে ইসলাম থেকে খুব রেয়ার সংখ্যায় তারার এর লাগি সাহাবা হয় না। কিছু আছেন আবার আমি ইনশাআল্লাহ আরেকদিন ডিটেইলস কইম এগুলা আইব আগামীতে। সো কোন সাহাবী কিতা করছেন কইবেন ইনশাআল্লাহ। তো কিছু সাহাবী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মুরতাদ হয়ে গেছেন। মানে ইসলাম থেকে আউট হয়ে গেছেন। ইসলাম ছাড়ি দিয়েছেন। এবং দুই একজন তো নবুয়তি দাওয়াত দাবি করে দিয়েছে। কেউ যাকাত ইসলামের বড় একটা রুকুন ছাড়ি দেওয়ার কারণে ইসলাম থেকে আউট হয়ে গেছে। সো এই সমস্ত অ এ এই সমস্ত এলাকি সাহাবা হয় না। সাহাবা মানে লাস্ট মিনিট পর্যন্ত টিকে আসলা। তারার আলাদা মর্যাদা, তারার আলাদা সম্মান, তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। তারার উপরে নবী, তারার সঙ্গী সাথী, তারার উপরে কেউ কোনো আলোচনা তেরাসুকে চাওয়া, বাদ কমেন্ট চাওয়া, এই সমস্ত ইসলাম সহ্য করে না। তারার রং দেখলে আমরা ও কথা কনসিডার করতাম যে তারারে আল্লাহ মাফ করে দিলাইছেন। তারার ব্যাপারে কোরআনও আল্লাহ বেশ কয়েকবার কইছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ রাজি, তারাও রাজি। যখন আল্লাহ রাজি হয়ে গেছেন তারার উপরে, আমি যদি রাজি হই না, আমি যদি অখুশি হই, তে আমার ক্ষতি, তার আর কোনো ক্ষতি নাই। আল্লাহরও ক্ষতি নাই। আল্লাহ যেখানে খুশি আমারও খুশি কিন্তু। আমি যদি কই ও সাহাবী ওটা করছেন এই ব্যাপারে আমি খুশি না। ও সাহাবী ওটা করে লাইছেন এই ব্যাপারে আমি খুশি না। ও সাহাবী সো বুঝা গেল আল্লাহর খুশির লগে আমার খুশি মিলেন না। এর লাগে সাহাবা হলো সবচাইতে উফরা তারার ঈমান আমরা লাগি মডেল। তো ইনশাআল্লাহ তাআলা এই আয়াত আমরা দেখলাম। এই কথাটা এই কারণে কইলাম আজকাল সাহাবা হলো জিনিসটা আমরা হালকা করি। এক সাহাবী যদি তারাবি নামাজ অত রাকাত পড়েন, আমরা এটারে ছোট মনে করি। এক অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বন্ধে ক্লিয়ার ডিরেকশন বা ডাইরেকশন ক্লিয়ার নির্দেশনা আছে। তো এই সমস্ত জিনিস আমরা ওখান থেকে যদি বুঝলাম যে সাহাবা হলোর পজিশন কিতা, সাহাবা হলোর মর্তবা কিতা, সাহাবা হলোর আল্লাহর কাছে তারার মর্যাদা বা হায়ার কথা আমরা জানি এবং তারার মাধ্যমে যে ইসলাম আমরা পাইছি, তারার জানমাল কুরবান করিয়া এত কিছু করার পরে আমরা পর্যন্ত আজকে তুরা হোক আর বেশি হোক যা কিছু আমরা পাইলাম, কোরআনের তাফসীর হোক, হাদিস হোক, দোয়া হোক, সব আমরা তারার কারণে পাইছি। কিন্তু তারা আমরা এত যদি অকৃতজ্ঞ হই, তারার সম্পর্কে মাতামাতি করি, বড় খারাপ। আপনারা জানেন যে এক গ্রুপ আছেন শিয়া, শিয়া তারা সাহাবা উপরে প্রধানতম সাহাবা উপরে তারা অ্যাটাক করে। সো অ্যাটাকটা সাহাবা হলোর অ্যাটাক করার মাধ্যমে দুনিয়াত ডিফারেন্ট ফিতনা, ডিফারেন্ট সেক্ট হইছে। প্রথমে শিয়া এরপরে ডিফারেন্ট সেক্ট হইছে। সাহাবা হলোর লইয়া টানাটানি করিয়া বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে মানুষ গুমরা হয়েছে। তো আমরা সাহাবার মর্যাদার সর্বোচ্চ রাখতাম। তারা যদি কোনো কিছু জিনিস দেখি আমরা দেখতে বাহ্য তো আমরা কাছে খারাপ লাগে। তাই না? আমরা এটার প্রখ্যাত আলিম যারা গত সপ্তাহে হয়েছে রাসিখ, গত সপ্তাহ আগের সপ্তাহে আমরা হয়েছি রাসিখ ফিল উলুম, ইলমের মাঝে যারা পাক্কা পুখতা যারা আমান ইমানান তারা গেছে আমরা আজ কর্ম জিজ্ঞেস করবো, তারা ইনশাআল্লাহ আমরা সঠিকটা গাইড করবো। আশা করি সাহাবা সম্পর্কে আমরা আহ জানতাম পারলাম যে সাহাবা হলো ইমান রে এখানেও আল্লাহ একটা মডেল করছেন। ওকে, সো এখানে আর নাস সাধারণত আমরা নাস বলতে মানুষ কোরআনের বিভিন্ন নাস বলতে বিভিন্ন কোরআনের বিভিন্ন শব্দ বিভিন্ন অর্থে আছে সরি সমগ্র জাতি সমগ্র জাতি কিন্তু এখানে আর নাস হইতে আমরা কিতা বুঝলাম, এখানে নাস বলতে আমরা সাহাবা অখলর বুঝলাম। সো আন্নাস এখানেও সাহাবা অখলর আমরা বুঝলাম।
ওকে। তো সাহাবা আমরার ইমানরে টেস্ট করবার লাগি যদি আমরা দেখি যে সাহাবা হলো ইমানটা, সাহাবা হলো ঘটনা। আমি টিভিতে একটা প্রোগ্রাম হতাম সাহাবা, সাহাবা। nearly 2 ইয়ার্স আমি এটা ২ বছরের উপরে ইকরা টিভিতে একটা প্রোগ্রাম করছিল সাহাবা, সাহাবা। ও থিংকিং থাকি যে সাহাবা হলরে মানছে টার্গেট করে সমালোচনা। সো এবং সাহাবা হলো ইমান আমরার ইমান। সাহাবা হলো কিরকম মজবুত ইমান আছেন, তো এইগুলা আমরা যত শিখমু, জানমু, ছোট, ছোট অনেক কিতাব আছে। হায়াতুস সাহাবা আছে। আরো বড়, বড় সঠিক পর্যায়ে কিতাব আছে। বড়, বড় মুহাদ্দিসিন, ইমাম হলে সাহাবা সম্পর্কে কিতাব লেখে গেছেন। ইনশাআল্লাহ আমরা কোনো এক সময় এই বই কিতাব সম্পর্কেও আলোচনা করব। আপনারা যারা পড়াপড়ির ইচ্ছা আছে, তারা সঠিক এইরকম কোন সাহাবা হলোর ঘটনা শিখবা। একটা ছোট্ট একটা আমি ঘটনা কই। ইংল্যান্ডের একটা ঘটনা খুব বেশি প্রচার হইছে। ভেরি অথেন্টিক আমি এটা জানি না, কিন্তু মেবি ম্যাগাজিনও আউট হইছে। সম্ভবত ঠিক আছে। একটা স্কুলের ছোট ছাত্ররে জিজ্ঞা করাইছিল, প্রাইভেট স্কুলের টিচারের সবরে জিজ্ঞা করা যে তুমি কি হইতে, তুমি কি হইতে। সবার একটা টার্গেট সেট করছেন যে আমি ইঞ্জিনিয়ার হইতাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতাম, ডক্টর হইতাম, আর্কিটেকচার হইতাম, এক্সেট্রা, এক্সেট্রা। একটা স্টুডেন্ট জিজ্ঞা করলা ছোট, তুমি কি হইতা? হ্যাঁ, কয়, আমি সাহাবা হইতাম, আমি সাহাবি হইতাম। বাট আনফরচুনেটলি ও ক্লাস ওর টিচার যখন সাহাবা কিতা একটা, এটা তারা জানেন না। একটা বাচ্চা ছোট কইছে সাহাবি হইতো, বাট সাহাবি কিতা, কোন ধরনের একটা আহ একটা ডিগ্রি বা এটা তারা জানেন না। তারা চুপ থাকলা। ঠিক আছে, তুমি তারা বাহ-বাহ দিছে। পরে তারা বোর্ড মিটিং করে তারা আলোচনা করলা যে একটা ছেলে কিন্তু সাহাবি হইতো, বাট সাহাবিটা কিতা? বাদ না বালা? তখন তারা প্যারেন্টস এর কাছে খোঁজ নিলা। আমি সংক্ষিপ্ত ভাবে কই যে প্যারেন্টস এর খোঁজ নিলা। তো প্যারেন্টস থেকে হইতে টিচার একজন গেছেন না ২ টা টিচার গেছেন গিয়া তোমার বা প্যারেন্টস ডাকাইছেন। তো তোমার ছেলে, তোমার বাচ্চা হয়তো সাহাবী হইতো। বাট সাহাবী কিতা? তুমি তো কিছু শিখাইছনি বা কোন টিভি-টাভি থেকে শিখছি না এগুলো। তখন তারা আশি দিছেন বাফে। না, সাহাবী মিন করে আমার প্রফেটস, আমরা যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম্পেনিয়ন সাহাবী হলোর আলোচনা বেড টাইম স্টোরিতে আমরা অনেকটা হই বা আমার ঘরও আমা আমি সাহাবী হলোর স্টোরি কই। সাহাবী হলোর কথা সোজা করে আমি বাচ্চারা কই। শুনতে, শুনতে হয়তো এখন সাহাবীর মতো ওয়ারিয়র, সাহাবীর মতো ইমানদার, সাহাবীর মতো জনসেবক, সাহাবীর মতো মুসলে, এরকম কিছু ওয়ার মনে কথা কইছে। তখন তারা কইলা ঠিক আছে। সো এফেক্ট করে। আমরা সুন্দর, সুন্দর স্টোরি, আমরা সুন্দর, সুন্দর ছোট্ট বাচ্চাদের খ এগুলা এফেক্ট করে। সাহাবা, এখন থেকে আমরা সাহাবার কথা আমরা যেন বেশি করি সমাজে চর্চা করতে থাকি। এই মর্মে আমি আর ২ ১ টা কোরআনে তো অজস্র আছে, হাদিসও আছে। আমরা অজস্র মানে অসংখ্য আয়াত আছে যেটা আমরা সাহাবা ইখতাম এই ব্যাপারে। সূরা বাকারা ১০০ সূরা, এই যে সূরা বাকারার ১৩৭ নম্বর আয়াত যদি আমরা দেখি, আইব ইনশাআল্লাহ তখন আরো কইমনে ফা আল্লাহ কইলা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এত সুরা আলোচনা করা আমরা হেদায়েতের লাগে, সঠিক রাস্তা পাইবার লাগে, জান্নাত পর্যন্ত যাইবার লাগে, জান্নাত যাইবার লাগে, দোজখ থেকে বাঁচবার লাগে। আর কোরআনে কইছেন মুত্তাকি হলর হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি হলর গুনাহগুণ আমরা কইছি। তো আল্লাহ সূরা আল বাকারার ১৩৭ নম্বর আয়াতে কইরা ফাইন আমানু, তারা যদি ঈমান আনে বিমিসলি মা আমানতুম বিহি, তারা তারা যদি তোমরার মতো ঈমান আনে। ফাইন আমানু, তারা যদি, অন্যরা, বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবা হলো টার্গেট হইরা।
তারা ফাইন আমানু তারা যদি ঈমান আনে বিমিসলি মতো তোমার মা আনতুম তোমরা যেরকম ঈমান আনছো ফাকাদ ইহতাদাও তাইলে নিশ্চয় তারা হেদায়েত পায়। আল্লাহ কার কথা কইরা এখানে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম যেরকম তোমরা ঈমান আনছো ওইরকম যদি তারা ঈমান আনে তাইলে তারা হেদায়েত পাইলেই। এখানে তোমরা বলতে সাহাবাগলের উদ্দেশ্য করি টার্গেট করি আল্লাহ কইরা সূরা আল বাকারা সেকেন্ড সূরা 137 আয়াত ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাও তাইলে তোমরা হেদায়েত পাইলে। ওকে সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত কইরা والسابقون الأولون والسابقون الأولون من المهاجرين والأنصار এরপরে লম্বা আয়াত আপনারা খুঁজবা সময় যার কি দ্রুত তো এরপরে আল্লাহ কইরা রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ যে মুহাজির যারা মক্কা থেকে মাইগ্রেট মক্কা থেকে হিজরত করিয়া মক্কা থেকে তারা জন্মস্থানে সারিয়া মাদিনাত গেছেন তারা মুহাজির। মদিনা যাওয়ার পরে প্রাথমিক যুগে মদিনার মাঝে মুসলিম হলে তারা জানমাল ঘর বাড়ি সবকিছু সারিয়া মুহাজির হলে সাহায্য করছেন তারা রাখে সাহায্যগীর আনসার। তো এবং প্রথম দিকে একবারে বিগিনিং গর যে আল্লাহ তারার কথা ই সূরা তাওবার 100 নম্বর আয়াতে কইরা এবং যারা তারারে অনুসরণ করে সুন্দরভাবে আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। তো সাহাবা এবং বিশেষ করে মুহাজির ও আনসার সাহাবী হল দুই গ্রুপের মাঝে মুহাজির ও আনসার স্পেশালি প্রথম যুগের সাহাবী তারারে যারা অনুসরণ করে তারার উপরে আল্লাহ সন্তুষ্ট। তো এখানেও সাহাবার অনুসরণের কথা সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত। এর অপোজিট যদি একটা আয়াত হয় অনেক কিছু আয়াত আছে আমি আর লম্বা করাম না। এ- এ- যদি তারা অনুসরণ না করে তাইলে কিতে হইব সূরা আন-নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত আল্লাহ কইরা ওমাই ওমা ওমাই ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন যে মানুষ যে মানুষ রসুলের বিরোধিতা করে ইশাকিকির রাসূলা রসুলের বিরোধিতা করে মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন হেদায়েত পরিষ্কার এম নির্দেশনা হেদায়েতের সবকিছু ক্লিয়ারলি বয়ান করার পরেও যে নবীর বিরোধিতা করে আর ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন আর মুমিন হল যে রাস্তা দর্শন এর অপোজিট রাস্তারে অনুসরণ করে এর বিপরীত রাস্তারে অনুসরণ করে এখানে যে মুমিন হইরা এ মুমিনের তো সাহাবা অর্থাৎ সাহাবা অখলার ফতর বিপরীত ফতে যারা যাইব তারা সম্বন্ধে আল্লাহ সতর্ক বাণী তারা শাস্তির কথা হয় সো হে যেন আল রসুলের বিরোধিতা করলো তো সারসংক্ষেপ হইল যে কোরআন সরাসরি হয়েছে সাহাবা মতো ইমান আল্লাহ হেদায়ত পাওয়া যাইব সাহাবা তখন পথ থেকে বিচ্ছিত হইলেও আমরা গুমরা হয়ে যাইব বা পথভ্রষ্ট হয়ে যাইব লাইন আড়াই যাইব। ওকে এইগুলো ঠিক কোরআন থেকে আমি কইলাম। এবার হাদিস থেকে একটা হইয়া হাদিসও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইছেন সাহাবা হলো ইমান যে আমরা আদর্শ সাহাবা হলো যে আমরা একটা রোল মডেল সাহাবা হলো যে আমরা অনুকরণ করতাম পারি এই সম্বন্ধে হাদিস বুখারী থেকে হয় বিভিন্ন হাদিসও আছে আমি একটা বুখারী থেকে হাদিস হয় আম, হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করছেন قال رسول الله صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ হইল আমার যুগ অর্থাৎ সাহাবী হল যুগ
সুম্মাল্লাযীনা ইয়ালানুন। এরপরে হইলো এর পরবর্তী যুগ, অর্থাৎ তাবিঈন হজরত যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর শ্রেষ্ঠ যুগ হইল তাবিঈন বা তাবিঈনের পরবর্তী গ্রুপ, যারা তাবিঈন হলরে দেখছেন তারা। সো ৩ টা টাইম লেখা হইছে। যার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হইল আমার যুগ, আমার সাহাবী হলের যুগ, এর পরবর্তী তাবিঈন হলের যুগ, এর পরবর্তী তবে তাবিঈন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিঈন তবে তাবিঈন শব্দ ইউজ করছেন না, সাহাবা শব্দ ইউজ করছেন না, কিন্তু ইমাম হলে এই ৩ টারে বিশ্লেষণ করেছেন যে আমার যুগ মানে সাহাবা হলের যুগ, এর সাহাবা হল পরবর্তী যুগ, তাবিঈন হলের যুগ, এবং এর পরবর্তী যুগ তবে তাবিঈন, যারা তাবিঈনের অনুসারী তারার যুগ, তাবিঈনের ছাত্র বা সুবাগে তারার যুগ। সো এই হাদিসটা বুখারীত আছে, লম্বা হাদিস। হাদিসটা যদি ৩টা বুখারীতে আছে, ৩ ধরনের লম্বা হাদিস। যদি খাওয়া যাইতো তা এটা সুন্দর হইল না যে পরবর্তী অংশে হয় যে এর সময়ে মানুষ আইবা যারা উল্টাপাল্টা মাত্র। তো এই ৩টা হাদিসের ৩ ধরনের। আমি দেখি যে সুযোগ দেয় আমি পুরা হাদিস করিব ইনশাআল্লাহ। সো এইগুলো বুখারী। এই হাদিসের মধ্যে ক্লিয়ারলি পরিষ্কারভাবে হইল যে শ্রেষ্ঠ, উত্তম এবং আদর্শ যুগ হইল সাহাবা হলের যুগ। তাই সাহাবা হলের ঈমান, তারার আমল, তারার আকীদা, তারার বিশ্বাস, তারার নৈতিকতা এবং তারার আখলাক উম্মাহর লাগে হইল স্ট্যান্ডার্ড, এবং তারার হইল আদর্শ। এবং পরবর্তী পর্যন্ত নেক্সট জেনারেশন, সাহাবা হল ফোর্থ জেনারেশন, ওরা সেম ভাবে র্যাঙ্ক করা হইব। যদি সাহাবা হল অনুসরণ করি তো আল্লাহ খুশি হইব। এগুলো সাহাবা হল সম্পর্কে আমরা এতটুকু জানো। ওকে, তো আহ, আশা করি আপনারা যদি এই সম্পর্কে আরো বুঝতে চান তা আমার জানাইবা, অত লেখে জানাইবা, ইনশাআল্লাহ তাআলা আমরা আরো হইব। এখন আমরা মূল যে আয়াত ৩টা কইছি, এই ৩টা জিনিসের মাঝে, ৩টা আয়াতের মধ্যে আমরা ২টা শব্দ আমরা দেখলাম, শুউর আর ইলম। শুউর আর ইলম একটা শব্দ আমি তরজমার লগেও ব্যাখ্যা করছি। তো যদি আরো একটু ডিটেলস হয়, শুউর আর ইলম। আর গত সপ্তাহে আমরা হইছি শুউর আর খেদা, দুঃখবাজি। আই থিঙ্ক শুউর আর খেদা হইছে। ওকে, সো ইলিম আমরা জানলাম জ্ঞান, আক্ষরিক অর্থ হইল কি জ্ঞান, অবগত হওয়া, জানা, একটা সঠিক তথ্য সম্পর্কে, সত্য সম্পর্কে জ্ঞাত হওয়া, বাইরের জগৎ সম্পর্কে জানা, এগুলো হইল ইলিম। কোরআনে এই শব্দ তো অসংখ্যবার আইছে। যেমন সূরা ৫০ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে আল্লাহ কইরা কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম। আমি জানি ওদের ইলিম, আমি জানি জানাটা, আমি জানি জমিন থেকে কোন জিনিস কমে যায়, তাদের জমিন তাদের থেকে কি কমিয়ে নেওয়া হয় আমি জানি। সো এইগুলো জানাটা আমি মূল দেখাইলাম আলিম না শব্দটা দেখাই। ঠিক তেমনি আমি শুউর অর্থ কিতা, সরি অনেক ইলিমে রব্বি জিদনি ইলমা, আমার হঠাৎ ওয়ায়াত মনে হয়েছে লেগে হইলাম। সো ইলিমের তো অনেক শব্দ আছে, আমরা যথাসময়ে হইব না ইনশাআল্লাহ। সো শুউর শব্দটা কিতা, যার আক্ষরিক অর্থ হলো অনুভূতি, ফিলিং, সচেতনতা বা অন্তর্দৃষ্টি, ইনসাইট, ইনসাইডার। সো বিতর্গত একটা জিনিস বোঝা, এটা এক ধরনের অনুভব করা, উপলব্ধি করা। এটা হইল অন্তরের অনুভব করা। এটা কোনো সময় বাহ্যিক, বাহ্যিক মানে আমরা যে চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, এটার থেকে আরো ডিফারেন্ট। এটা এটার থেকেও আমরা ফিলিং হয়। কেউ আম, অভাবগ্রস্ত মানুষ দেখে একটা ফিলিং হয়, কেউ খানদের দেখে একটা ফিলিং হয়, কেউ ডিফারেন্ট সিচুয়েশন। সো এটার থেকে হয়, কিন্তু একটা সূক্ষ্ম একটা অন্তরে একটা অনুভূতি।
তো আল্লাহকে তো আল্লাহ ওয়ালাকিন লা ইয়াশউরুন, এই যে অন্তরের অনুভব না ফলা এত কইছেন। আর ইলিম যেটা, এটা হলো কি মস্তিষ্কর, ব্রেইনের লগের, বুদ্ধির লগের সম্পর্ক। এটা তত্ত্ব, ইনফরমেশন ইত্যাদি থাকি আমরা যেটা পাই, তো এটা হলো কি ইলিমের লগের সম্পর্ক। আর এটা শিউর বা অনুভূতি থাকি তোরা ডিফারেন্ট। তো যে আমরা দেখলাম যে একটা সম্পর্ক মস্তিষ্কর সাথে, ব্রেইনের সাথে, বুদ্ধি বিবেচনার সাথে, আর একটা হলো কি ফিলিং, অন্তরের সাথে শোর। যেমন একটা ছাত্র হে জানে যে পড়া লাগবে, সিলেবাস সম্পর্কে জানে, তার কয়টা সাবজেক্ট জানে, কিন্তু এক্সাম হইব, এই যে এক্সাম হওয়ার তার ফিলিং যদি তার আমার চাপ না মনে করে, প্রেশার না মনে করে, তে পড়তো না। আবার এর অপোজিট আরেকটা ছাত্র একটা চাপ, একটা প্রেশার অনুভব করে যে তার এক্সামও পাস করতে হইব, আরো অগ্রসর হইতে হইব। ও যে একটা একটা অনুভব আবার অক্ষরেও শিউর হয়। আর অক্ষরে একটা বিষয়। সো মুনাফিক হলো এই শিউরটা, এই চাপটা, এই প্রেশারটা তারা আছে না। মনে করো ইলিম, মৃত্যু আইব, মৃত্যু আইব এটা নিশ্চিত ইলিম। কিন্তু মৃত্যু ভয় নাই, ডর নাই, এটা শউর নাই। আমরা সব জানি যে মৃত্যু আইব, অবধারিত, কিন্তু এটা জানা, এটা এলিম। আমরা দেখলাম, চোখ দেখলাম, শুনলাম, মারা যায়, দেখলাম সব নিউজ, কিন্তু ফিলিং, আমি আমার মৃত্যু আইব, এই যে ফিলিং, এটা হলো শউর না। সেম ওনার মুনাফিক হলে সবটা সত্য জানে, কিন্তু যে সত্য অনুভব করা তার ক্ষমতা নাই। তো ইলিম শব্দটা আল্লাহ বিভিন্ন অর্থ, ইলিম এবং শউর শব্দ কোরআন শরীফের শব্দ হল। আমরা যদি বালা করে জানি, তাইলে আমরা বুঝতাম কোরআন শরীফের অসংখ্য শব্দ, কোরআন শরীফের প্রায় 800 854টা ইলিম শব্দ আইছে, এবং শউর শব্দ আহ, 25 25টা, 25 মানে 25 শব্দ, ইয়াশউরুন, লা তাশউরুন, বিভিন্ন রূপকে, এর চেয়ে বেশি অন্য রূপকে আছে, বা 25টা ইয়াশউরুন, তাশউরুন এরকম। তো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইলম। এই আয়াতের ভিতরে, এই আয়াত সূরা বাকারার 32 নম্বর আয়াত। আমরা ইনশাআল্লাহ যাইলাম ও আয়াত শিখবো। তো ইলিম, ইলিম শব্দ আইছে সূরা লুকমান 31 নম্বর সূরা 34 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম আল্লাহ জানেন। সূরা হুজুরাত আইছে, কুল আতুআল্লিমুনা আল্লাহা বিদীনিকুম আল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরা হুজুরাত 49 নম্বর সূরা 16 নম্বর আয়াত, আসমান জমিনের ইলম আল্লাহ জানেন। তো এই ইলম হইলো এলা জ্ঞান, অবহত মানে ইনফর্ম করা, জানা, এবং একটা বুদ্ধিভিত্তিক এবং তথ্যভিত্তিক। তথ্য মানে ইনফরমেশনের উপরে ভিত্তি করে হয়, আর বুদ্ধির উপরে। এর অপোজিট শিওর। শিওর সম্পর্কে অনেকগুলো আয়াত আছে। আমরা যেমন সূরা বাকারার এই যে 9 নম্বর আয়াত গেছে, আমরা পড়ছি ওমা ইয়াশকুরুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনারা আজকের লেসন থেকে উপকৃত হইবা। সেম টাইমে আল্লাহ আমার উপকৃত হরক্ষা, আপনারা বানাতে হরক্ষা। আরো কিছু শব্দ রয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী এই 10-13টা আয়াতর আমরা যদি বালা করে জানি, বালা করে বুঝি, তাইলে আগামী আয়াতগুলো আরো সহজ হইব ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবরে হেদায়তের পথে টিকে থাকবার লাগি তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।